রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। একাদশী তিথি শুরু হবে 24 জুন 2026 বাংলা 9 আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার রাত 8:22 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 25 জুন 2026 বাংলা 10 আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত 9:29। এই দিন অর্থাৎ একাদশীর দিন অমৃত যুগের সময় থাকবে সকাল 7:42 থেকে সকাল 11:15 মধ্যে ও দুপুর 1:55 থেকে বিকাল 5:29 মধ্যে এবং রাত 9:55 মধ্যে ও রাত 12:03 থেকে রাত 1:29 মধ্যে। পারণের দিন অর্থাৎ 26 জুন 2026 বাংলার 11 আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার মহেন্দ্র যুগের সময় থাকবে সকাল 5:56 থেকে সকাল 6:49 মধ্যে ও সকাল 9:29 থেকে সকাল 10:22 মধ্যে। এই দিনেই অর্থাৎ পারণের দিন শুক্রবার অমাবস্যা সমাপ্ত হবে সকাল 9:33। ইসকন মতে পারণের সময় হবে 26 জুন 2026 বাংলার 11 আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার সকাল 4:54 থেকে সকাল 9:24 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। এসমাত্র গোস্বামী ও নিম্বাক মতে নির্জলা একাদশী পালনের সময় হবে 26 জুন 2026 বাংলার 11 আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার সূর্যোদয় থেকে সকাল 9:56 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। পালনের দিন সূর্যোদয় হবে সকাল 4:57 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:23। গঙ্গা স্নান ও দান করার শুভ সময় থাকবে 26 জুন 2026 বাংলার 11 আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার সকাল 5:56 থেকে সকাল 9:25 মধ্যে গঙ্গা স্নান ও দান আদি। বন্ধুরা, এখন আমরা শুনবো পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে জনার্দন, আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি দেশের ধর্মকথা শুনেছ। এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের শ্বাসস্বরূপ ও সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সম্পন্নের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অসহ্য আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গ যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মের অত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, বিরাতা, যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন না করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এইরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আসমানে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্মমূর্তি স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরে সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়।
শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান কৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলির যুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলির যুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাসক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন নেই। তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্য নির্জলা উপবাস করবে। এই একাদশীর ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় ওই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অথ পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা সমাপ্ত। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।